যেহেতু আজকে আমরা অথেন্টিকেশন দেখবো, ঠিক আছে, তো অথেন্টিকেশনের জন্য নর্মাল একটা প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট নাম দিয়ে, তারপরে একটা অ্যাপ দিয়ে অ্যাপ বানান। এরপরে দেখেন আমিও আসি এই পর্যন্ত আস্তে আস্তে। এই যে মারামারি বড় করেন, আমার ডায়লগ মিউট হয়ে গেছে। ওকে ফোর্থ প্রজেক্ট কি বানালাম লাগবে হ্যাঁ? না ইমেজ লাগবে না, ইমেজ ছাড়াই একটা প্রজেক্ট নাম দেন অথ প্রজেক্ট, অ্যাপের নাম দেন অথ অ্যাপ, আর অ্যাপটাকে সেটিংয়ে অ্যাড করে ফেলি। সবাইকে বলছি, সবাইকে, আপনাকে যা বলো ওটা পরে বলতেছি আমরা। না ওটি বলতেছি, যেটা বলতেছি ওটা পরে বলতেছি আর কি। টেমপ্লেটস ওকে, তো এই পর্যন্ত করে ফেলো তাড়াতাড়ি। আমি এসে 1 মিনিটে, এটা 10 মিনিট। তো এখন যেহেতু আমরা অথেন্টিকেশন দেখবো, ফোকাস দেখ। ওকে, তো অথেন্টিকেশনটার জন্য যেহেতু আমরা জ্যাঙ্গো ইউজ করতেছি, তো আমরা অলরেডি জানি জ্যাঙ্গোতে কিন্তু আমাদের বিল্ডিং অথেন্টিকেশন মেথড দিয়ে দিচ্ছে তারা, ঠিক আছে। তো আমাদের বিল্ডিং যে অথেন্টিকেশন মেথডগুলো আছে ওই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব। আর একটা বিষয় খেয়াল করছেন, আমরা যখন ওই যে সুপার ইউজার ক্রিয়েট করছিলাম, কি ক্রিয়েট করছিলাম সুপার ইউজার, তার ডাটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের একটা মডেলে সেভ হয়েছে। ওটাই কিন্তু অথেন্টিকেশন মডেল জ্যাঙ্গোর, ওটাই কি আমাদের অথেন্টিকেশন মডেল। তো আমি চাইলে যদি নর্মাল ওয়েতে আমি অথেন্টিকেশন করি, তাহলে আমি ওই মডেলটাকে ইউজ করতে পারবো, আমার আর কোনো মডেল ক্রিয়েট করা লাগবে না, ঠিক আছে। যেমন নর্মাল বলতে কি, যেমন আমাদের নর্মাল একটা জ্যাঙ্গোতে বিল্ড ইন একটা মডেল থাকে, জ্যাঙ্গো ইউজার মডেল ফিল্ডস, আরে ফিল্ড বানানো ভুলেছি, দেখছি ডির জন্য কি এত টাইম দিয়েছে? কোপরেটর পাগলা। ওকে, তো এখন দেখেন জ্যাঙ্গোতে যে ইউজার মডেলটা আছে, বিল্ডিং যে ইউজার মডেল, তার ভিতরে কী কী দেওয়া দেখেন। একটা আছে ইউজার নেম, কী দেওয়া আছে? ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ইজ সুপার ইউজার এবং আরও কিছু ফিল্ড আছে। এখন আপনি মনে করেন অথেন্টিকেশন সিস্টেম বানাবেন, যেগুলোর ভিতরে আপনি জাস্ট ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এই কটা ফিল্ডে আপনি কাজ চালাই দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি জ্যাঙ্গোর বিল্ডিং ইউজার মডেলে কাজ করতে পারবেন, আপনাকে নতুন করে আর মডেলে গিয়ে মডেল বানানো লাগবে না। আপনাদের আমি বলছিলাম যে আমাদের জ্যাঙ্গোতে যে বিল্ডিং যে অথেন্টিকেশন সিস্টেমগুলো দেওয়া আছে, আর আপনি যখনই ইউজারকে রেজিস্টার করবেন, ইউজার রেজিস্ট্রেশনের ডাটাটা অলওয়েজ জ্যাঙ্গোর বিল্ডিং ইউজার মডেলে সেভ হয়। কোথায় সেভ হয়? ইউজার মডেলে সেভ হয়, যেখানে আমাদের সুপার ইউজার স্টোর হয়েছে অলরেডি, যেখানে কি হয়েছে অলরেডি সুপার ইউজার স্টোর হয়েছে, ঠিক আছে। তো ওই মডেলের ভিতরে আমাদের কিছু ফিক্সড ফিল্ড দিয়ে দেওয়া আছে, ওটাকে আপনি চাইলে গুগলে সার্চ করে বের করতে পারেন, অথবা আপনি যদি সুপার ইউজারটা ক্রিয়েট করে ফেলেন, পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার বানান লিখছি, পাইথন মাইগ্রেশন অফ অ্যাপ, ওকে। তো আমরা যদি এখানে আসি এখন 1 2 এবং অ্যাডমিন 1, ওকে। এই যে ইউজার দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অ্যাডমিনকে রেজিস্টার করছি, এটা কিন্তু একটা মডেল, এটা কি একটা মডেল। এখানে ক্লিক করলাম, এই অ্যাডমিনে আসলাম, দেখেন এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, অ্যাক্টিভ, স্টাফ, স্ট্যাটাস, সুপার ইউজার, দেন আরও অনেক কিছু কিন্তু বলে দেওয়া আছে। এগুলো কিন্তু জ্যাঙ্গোতে বাই ডিফল্ট থাকে। তো আপনি একটা অথেন্টিক সিস্টেম বানাবেন, যেখানে শুধুমাত্র ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড হাবিজাবি করে ফিল্ড নেবেন, তাহলে কিন্তু আপনি চাইলে ইউজার মডেল দিয়ে কাজ সেরে ফেলতে পারবেন। আর মনে করেন না, আপনি চাচ্ছেন আরও এক্সট্রা কিছু ফিল্ড আছে, যেমন আপনার ফুল নেম বা আপনি অ্যাড্রেস অথবা আপনি ইউজার টাইপ, এইসব জিনিসগুলো আপনি স্টোর করতে চান, তাহলে আপনাকে
ওই ইউজার যে মডেলটা সেটাকে কাস্টমাইজ করতে বা ওভাররাইট করতে, তখন ইউজ করি আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল। ইউজ করি আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল। তখন আমাকে একটা মডেল বানানো লাগে। তো আজকে অ্যাবস্ট্রাক্ট ইউজার দেখবো না, আজকে বিল্ড ইন ইউজার মডেল দিয়ে কাজ করবো, ঠিক আছে? তো বিল্ড ইন ইউজার মডেল দিয়ে কাজ করতে গেলে আমাদের মডেল জড় পাইতে কোনো কিছু করা লাগবে না। কি বলছি? বিল্ড ইন ইউজার মডেল ক্রিয়েট দিয়ে কাজ করলে কি করা লাগবে না, মডেলটা পাইতে কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? ওটা আগে থেকে ফিক্স করে দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? তো এখন ওটা কী করতে হবে আমাদেরকে? তো আমাদের মডেল ডট পাইতে কোনো কাজ নেই, আমরা ডিরেক্টলি ভিউজ ডট পাইতে চলে আসবো। কোথায় চলে আসবো আমরা? ভিউজ ডট পাইতে চলে আসবো। এখানে এসে আমাদের তো মডেলকে ইম্পোর্ট করা লাগবে। কী করা লাগবে? মডেলকে ইম্পোর্ট করা। এটা কোথায় আছে? ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস ইম্পোর্ট ইউজার, এই সেই ইউজার, ঠিক আছে? আপনি যেখানে কন্ট্রোল সাইডে ক্লিক করেন, এখানে চলে আসবেন, এটার ভিতরে এই যে ইউজার নেম, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন? তো এরকম ফিল্টার সব এখানে মেনশন করে দিয়ে দেওয়া আছে, এখানে পড়বে না, আর অনেক কিছু বলা আছে। তো এটাকে আমি ইউজ করে এখন কাজ করবো, ঠিক আছে? তখন আমরা কী করবো? অথেন্টিকেশন করতে, অথেন্টিকেশন মানে কি? ইউজার রেজিস্ট্রেশন করা, ইউজারকে লগ ইন করা, লগ আউট করা, এই তিনটা জিনিসকে অথেন্টিকেশন সিস্টেম বলানো হয়, ঠিক আছে? তো আমরা ফার্স্টই করতে ইউজার রেজিস্টার মেথডটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো আমি একটা ফাংশন বানাবো, ডেফ ইউজার রেজিস্টার রিটার্ন রেন্ডার। ইউজার কি অ্যাডমিনের আন্ডারে থাকবে যেটা করতেছি? প্রত্যেকটা অথেন্টিকেটেড ইউজার কোন অ্যাডমিন? আচ্ছা, আমরা যে অ্যাডমিন সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন তো সবই দেখতে পারবে। এ আপনার প্রজেক্টে কার কি আছে না আছে, নারী বুড়ি সব কিন্তু সুপার অ্যাডমিন দেখতে পারবে, ঠিক আছে? যেটাতে আমরা হচ্ছে অ্যাডমিন দিয়ে ঢুকি, ওইটার আন্ডারে হচ্ছে কি এই ইউজারগুলো থাকবে? ইউজার না, শুধু এই ইউজার না, সব থাকবে এটার আন্ডারে। মানে আপনি ক্রিয়েট সুপার ইউজার এই কমান্ডটাতে যাকেই বানান না কেন, তাকে আপনি যদি অ্যাক্সেস করান, তার মাধ্যমে আপনি ডাটাবেজের প্রত্যেকটা জিনিসকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? কারণটা কি? আপনি যখন এই সুপার ইউজার দেন, তখন তার এখানে স্টাফ স্ট্যাটাস একটা টিক অটো চলে আসে এবং সুপার ইউজার স্ট্যাটাস টিক পড়ে যায়। তো আজকে আমরা নর্মাল ইউজার বানাবো, তখন দেখবেন এই দুটোতে কিন্তু টিক পড়বে না, এই দুটো অটো ফাঁকা থেকে যাবে, ঠিক আছে? তো যারা নর্মাল ইউজার তারা কিন্তু আপনি অ্যাডমিনে আবার লগ ইন করতে পারবে না। অ্যাডমিনে শুধুমাত্র তারাই লগ ইন করতে পারবে যাদের সুপার ইউজার পারমিশন আছে। ক্লিয়ার? যাদের কি আছে? সুপার ইউজার পারমিশন আছে আমাদের। তো এখন আমরা এখানে আসি রেজিস্টার ডট আর জিএসটিইআর এইচটিএমএল, দেন এখানে আমরা টেমপ্লেটের ভিতরে রেজিস্টার ডট এইচটিএমএলটা বানাই ফেললাম এবং লাগবে কি? লগ ইন ডট এইচটিএমএল। এইচটিএমএল ভিউতে আসি, তখন এই যে এটার জন্য আমাদের যে এইচটিএমএল কোড সেগুলো নিয়ে আসতে হবে। আর আমরা এটার ইউআরএলটা অ্যাড করে ফেলি এখানে, urls ডট পাই ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ ফ্রম কী ছিল? অথ অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট অল ইউআরএল প্যাটার্ন। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যখন একটা অ্যাডমিন প্যানেল লগ ইন করবো, মানে যখন আমরা ওয়েবসাইটে যাবো, আমি চাচ্ছি ফার্স্টে যেন আমার লগ ইন পেজটা থাকে, কী থাকে? লগ ইন পেজটা থাকে। তাহলে কী করবো? এখানে আমি এটা ফাঁকা রাখবো। কথা পেজ আছে না, ফার্স্টে রেজিস্টার পেজ রাখবো। তাহলে কী করবো? রেজিস্টার জন্য এটা ফাঁকা রাখবো, ঠিক আছে? যখন যেটা দরকার পড়ে আপনি সেটা করবেন। হ্যাঁ না হ্যাঁ বুঝি নেই। হ্যাঁ ওখানে দিব, ওখানে দিব, আমরা এখনও ওটা যাবো দেন দিব। আচ্ছা, তো এখন আমাদের কোডটা নিয়ে আসি। কোন জায়গাতে কোড নিয়ে আসবো বলেন? বুটস্ট্র্যাপ 5 কপি করলাম, এটাকে রেজিস্টার দিয়ে দিলাম এবং কপিরও আগে আমরা ফর্মস এসে এটাকেও নিয়ে দেবো, তাই আমাদের কাজে লাগবে আজকে। তো আমরা বলছি কি, আমরা লগ ইন করবো কার মাধ্যমে বা রেজিস্ট্রেশন করবো কার মাধ্যমে? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, জাস্ট এই কয়টা ডাটা আমরা নেব। তো এখানে আমরা ইমেল অলরেডি আছে, আমাদের পাসওয়ার্ড অলরেডি আছে, চেক ইট আউট দরকার নাই। আর এটাকে আমরা নিয়ে নেই কনফিগ কী দেওয়া লাগবে? এটা তো আর সব উল্টা উল্টা গেছে, একটা ফরম্যাটের নাম লাগবে। 12টা হয়ে গেছে।
কী লাগবে একটা নেম অ্যাট্রিবিউট কী দেবো ইউজার নেম সেমভাবে এটা দেবো হ্যাঁ হ্যাঁ ইমেল নিব এখানে নেম অ্যাট্রিবিউট দিব ইমেল তারপরে এখানে আছে কি আমাদের পাসওয়ার্ড এটাতে নেম অ্যাট্রিবিউটে পাসওয়ার্ড এবং আরেকটা ফিল্ড লাগবে যেহেতু আমরা রেজিস্টার করাবো তো ইউজার থেকে অবশ্যই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো ভ্যালিডেট করার জন্য আমরা কী করবো কনফার্ম পাসওয়ার্ডটা নিয়ে নেব কিন্তু ডাটাবেসে কনফার্ম পাসওয়ার্ডটা সেভ করা যাবে না ডাটাবেসে করা যাবে না কারণ আমাদের পাসওয়ার্ড একটা সেভ করলে তো আমাদের হয়ে যেত তাই না তাহলে শুধু শুধু কনফার্ম পাসওয়ার্ড সেভ করার দরকার আছে দরকার নেই কিন্তু আমরা জাস্ট ভ্যালিডেট করার জন্য কনফার্ম পাসওয়ার্ড নেব পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড দিলাম তো মোটামুটি এটা ডান তো এখানে আমাদের দেওয়া লাগবে মেথড ইকুয়াল পোস্ট সিএসআর টোকেন এবং এখানে বাটন সাবমিট ডান তা এবার যদি আসি গাড়ি চালাইতে 1 2 আসে না কেন ওই যে আমরা প্রজেক্টে প্রজেক্টে দেই নাই কার তো সেটা আজিম সাহেবের দোষ include ওকে তাই উপরে কিছু নাই ঠিক আছে তো উপরে আমরা একটা h1 ট্যাগ লাগিয়ে দিই আচ্ছা ডান তো ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পেয়ে গেলাম এখন যা সাবমিট করবো ডাটাগুলো যাবে ব্যাকএন্ডে সেখান থেকে গেট করবো দেন বাকি কাজ করবো এটা তো আমরা নর্মাল জানি ফর্ম থেকে ডাটা ব্যাকএন্ডে নেওয়া এটা নিয়ে সমস্যা আছে ফর্ম ক্রিয়েট করে কোনো সমস্যা আছে এগুলো সব পুরনো জিনিস মানে এখন নতুন কোথাও আমরা এখন হাত দিইনি ঠিক আছে তো সেম আগের মতোই ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট দেন এটার ভিতরে নেম ইকুয়াল রিকোয়েস্ট নেম না ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইউজার নেম তারপর থেকে আমাদের ইমেল তারপর আছে কি পাসওয়ার্ড দেন আছে আমাদের কোন দিয়েছিলাম না এটা কোন পাসওয়ার্ড ঠিক আছে তো আমাদের 4টা ডাটা গেট করা শেষ এখন কাজ হলো রেগুলার ক্রিয়েট করা যখন আপনি ডাটা ক্রিয়েট করতে যাবেন অবশ্যই আগে চেক করতে হবে যে আমাদের ইউজারের যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম কিনা ইউজার রেজিস্ট্রেশন করার সময় অনেক রকম ভ্যালিডেশন আছে যেমন যেহেতু এখানে ম্যানুয়াল ইউজার নেম নিতেছি আমরা ম্যানুয়াল ইমেল নিতেছি এখন একটা ওয়েবসাইটে তো ইমেল ইউনিক থাকে ইউজার নেম ইউনিক থাকে তাই না তো আমাদের অবশ্যই এইসব ভ্যালিডেশনগুলো করা লাগবে কি লাগবে না তো ওগুলো একটু পরে করবো জাস্ট আপাতত আমরা পাসওয়ার্ড ভ্যালিডেশনটা করি কী করবো পাসওয়ার্ড ভ্যালিডেশনটা করবো তো পাসওয়ার্ড ভ্যালিডেশন করার সিস্টেমটা কি ইফ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি থাকে তাহলে তো তাকে আমি রেজিস্টার করবো তাহলে কি সে রেজিস্টার করতে পারবে আর যদি না থাকে তাহলে সে পারবে না তা এবার আমরা রেজিস্টার মানে ইউজার ক্রিয়েট করা কী করা ইউজার ক্রিয়েট কীভাবে করি আমরা ডাটাবেসে মানে ডাটাবেসে কোনো ডাটা ক্রিয়েট কীভাবে করি মডেলের নাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট তাই না এখানে কেন মডেল কোনটা আমাদের ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট এটা দিই না দিলাম আসলাম এখানে মনে করেন আসি ঠিক আছে এইভাবেই করি ঠিক আছে একটু কাহিনী আছে দেখেন আমরা দিলাম ইউজার নেম ইকুয়াল ইউজার নেম দেন ইমেল ইকুয়াল ইমেল পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কি নেব একটু দেই কনফার্ম পাসওয়ার্ড দেবো না কারণটা কি দিলেও আমার হবে না এরর খাবো আমাদের অলরেডি আমরা ইউজার মডেলের ভিতরে বা বিল্ডিং যে ইউজার মডেল আছে সেখানে কনফার্ম পাসওয়ার্ড আমরা কোনো ফিল্ড আমরা পাইছি আদৌ পাই নাই ঠিক আছে আমাদের কিন্তু ইউজার নেম ছিল ইমেল ছিল পাসওয়ার্ড ছিল কনফার্ম পাসওয়ার্ড নামে কোনো ফিল্ড নাই তাহলে আমরা কনফার্ম পাসওয়ার্ড কেন নিলাম জাস্ট ভ্যালিডেট করার জন্য ইউজার যে পাসওয়ার্ড দূরে দিয়েছে রিপিটেড পাসওয়ার্ডটা যেন সে ঠিক মতো দেয় এটা চেক করার জন্য ক্লিয়ার তাহলে আমরা ইউজারকে ক্রিয়েট করবো ক্রিয়েট করার পরে রিটার্ন রিডিরেক্ট
রিডাইরেক্ট করবো কোথায়? মনে করেন লগ ইন পেজে, লগ ইন পেজ, সেটা বানিয়ে ফেলি ডেফ লগ ইন। ওকে ডান। এবং এটার জন্য আমাদের কি লাগবে? একটা ইউআরএল লাগবে। ওকে, আর যদি পাসওয়ার্ড কনফার্ম হতে যদি ম্যাচ না হয় তাহলে কী করবো আমরা? তাকে একটা মেসেজ শো করাবো। কী করবো? একটা মেসেজ শো করবো। তো আপাতত যেমন মেসেজ শিখি না আমরা, আপাতত আমরা টার্মিনালে প্রিন্ট করবো, ঠিক আছে? বোথ পাসওয়ার্ড MATCH ক্লিয়ার। তো এই হলো আমাদের অথেন্টিকেশনের কাজ, মানে রেজিস্ট্রেশনের কাজ। ফার্স্টে আমরা নর্মাল যে ওয়েতে ডাটাগুলো গেট করি ফর্ম থেকে, রিকোয়েস্ট পোস্ট দিয়ে ডাটাগুলো গেট করবো। করার পরে আমরা পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটো চেক করবো। চেক করলাম, যদি দেখি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে, তাহলে আমরা ইউজারকে ক্রিয়েট করবো। ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট, দেন ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর তাকে লগ ইনে রিডাইরেক্ট করবো। আর যদি পাসওয়ার্ড আর কনফার্ম ঠিক না হয়, তাহলে এলসের ভিতরে এসে তাকে একটা মেসেজ দেবো, যেটা আমরা জ্যাঙ্গো মেসেজের মাধ্যমে পরবর্তী হ্যান্ডেল করবো, যেটা আমরা টেমপ্লেটে শো করাবো। তাহলে তো জ্যাঙ্গো মেসেজ শিখিও নেই, দেখাবো না। তো এবার আমরা চলে আসি আমাদের এখানে লগ ইন পেজটা জানি কই, এটা লগ ইন ইউজার ওয়ান পাসওয়ার্ড 1 দিলাম, কোন পাসওয়ার্ড মনে করেন কিছু একটা দিলাম, ঠিক আছে? সাবমিট দিলাম, হইলো? সেম পেজ আছে না আমার? আমরা টার্মিনোলজি চেক করি এখন। এখানে একটা মেসেজ আসছে, বোথ পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, ঠিক আছে? তাহলে এর মানে এটা ম্যাচ হয় নাই। তো এবার একটু ম্যাচ করে একটা দিই, রহিম r@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1, কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1 এবং সাবমিট দিলাম। এই কিরে এত ঘুরে কেন? গাড়ি আটকে গেছে, জ্যামে করছে। লগ ইন পেজ আসছে, এর মানে সাকসেসফুলি ডাটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখি এখানে ইউজার আসলাম, দেখেন রহিম আসছে, কিন্তু একটা কাহিনী ঘটে গেছে। হ্যাঁ না, রেড হলে কি সাথে সুপার ইউজার না, সাথে স্টাফ না। সুপার ইউজার হলে তার এখানে স্টাফে ঠিক থাকবে। রহিম দেখেন পাসওয়ার্ডে কই দেনি, আরে এখানে পাসওয়ার্ড ইউজ করি না কেন? এখানে কি আমার পাসওয়ার্ডে কিন্তু এই যে ইনভ্যালিড পাসওয়ার্ড ফরম্যাট, ঠিক আছে? হ্যাশ হয় না, এখানে একটা হ্যাশ পাসওয়ার্ড হয়, কিন্তু আমাদের এটা হ্যাশ হলো না। আমি এখন লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারবো না, লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারবো না। কারণটা কি? আমাদের ক্রিয়েট করার ইউজার ক্রিয়েটের দুটো মেথড। কটা মেথড? মানে ডাটাবেসে ডাটা ক্রিয়েট করার দুটো মেথড আছে। একটা আছে ক্রিয়েট, একটা আছে ক্রিয়েট ইউজার। একটা আছে কি ক্রিয়েট, একটা আছে ক্রিয়েট ইউজার। যখন আপনি ইউজার রেজিস্ট্রেশন করবেন কোনো একটা অ্যাকাউন্টে, তখন ক্রিয়েট ইউজারটা দিবেন। তাহলে পার্থক্যটা কি দূরের ভিতরে? দূরেতে পার্থক্যটা যেটা, আপনার ক্রিয়েট ইউজার কি করবে, যে পাসওয়ার্ডটা আছে ওটাকে হ্যাশ করে কি করে, ওটাকে হ্যাশ করে দিবে, অটোমেটিক এনক্রিপ্টেড করে দেন ডাটাবেসে সেভ করবে। ক্লিয়ার? নাহলে হবে কি, আপনি মনে করেন পাসওয়ার্ড 1, ডাটাবেসে 1ই সেভ হবে, ওটাকে আপনি লগ ইন করতে গেলে আর ভ্যালিডেট করতে পারবেন না, ঠিক আছে? আর যখন আপনি ক্রিয়েট ইউজার দিয়ে ক্রিয়েট করবেন, তাহলে হবে কি ওটা এনক্রিপ্টেড হয়ে দেন ডাটাবেসে যাবে। তো অলওয়েজ ক্রিয়েট ইউজার ইউজ করবো। তাহলে ক্রিয়েট কোথায় ইউজ করবো? অথেন্টিকেশন ছাড়া যত রকমের ডাটা ক্রিয়েটের মেথড আছে সব জায়গায় আমরা ক্রিয়েট ইউজ করবো, আর শুধুমাত্র অথেন্টিকেশনের সময় ক্রিয়েট ইউজার ইউজ করবো। পার্থক্য আসবে এটা নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো। আর হলে সুপার ইউজার ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? রেজিস্ট্রেশন ডান? ডান সবার? সবাই এদের করেন। আপনাদের এই যে HTML কোড আমি দিয়ে দিচ্ছি। আমাদের তো অথেন্টিকেশন মানে রেজিস্ট্রেশনটা ডান, ঠিক আছে? তো এখন যেটা করবো, আমাদের লগ ইনের পার্টটা করবো। কী করবো? লগ ইন। তো লগ ইন করতে গেলে রেজিস্টারের কোডটা কপি করবেন, লগ ইনে পেস্ট করে দিবেন। ক্লিয়ার? জাস্ট কী দিবেন, এখানে দিয়ে দিবেন লগ ইন ইউর অ্যাকাউন্ট। আর লগ ইন লাভ কি আমাদের ইউজার নেমের মাধ্যমে আমরা এখন আরেকটা বিষয় বলি, জ্যাঙ্গোতে বাই ডিফল্ট ইউজার নেম দিয়ে লগ ইন করতে, কী দিয়ে? মানে জ্যাঙ্গো যে বাই ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম দেওয়া আছে, ওখানে আপনাকে মাস্ট বি ইউজার নেমের মাধ্যমেই লগ ইন করা লাগবে, এছাড়া হবে না।
মানে ইউজার নেম বলতে কি ইউজার নেম ফিল্ড যেটা আছে মডেল ইউজার নেম ফিল্ড যেটা আছে ওর মাধ্যমে করতে হবে। আপনি তাহলে ইমেল দিয়ে করতে পারো না, আর তাহলে কীভাবে করবেন? আপনার কাস্টম ব্যাকএন্ড বানানো লাগবে, তার জন্য করতে হবে কাস্টম অথেন্টিকেশন ব্যাকএন্ড বানানো লাগবে। তাহলেই আপনি তখন আবার যে কোনো ইমেল বলেন, ইউজার নেম বলেন, ফোন নাম্বার বলেন, সব কিছু আপনি লগ ইন করতে পারবেন। ধরেন শর্টকাট করেন বুদ্ধি কি, এখন ধর ক্লায়েন্ট আপনাকে বলছে ইমেল দিয়ে লগ ইন করতে হবে, এবার সেই ইমেলটার ইউজার নেম বানিয়ে দেন, শেষ। ক্লিয়ার? ইমেল দিয়ে দেবেন। মানে দিবে ইমেল ওটা সেভাবে ইমেল আচ্ছা ওকে, তো আমাদের লাগবে ইউজার নেম লাগবে এবং কি লাগবে পাসওয়ার্ড লাগবে। কনফার্ম পাসওয়ার্ড আমাদের দরকার নাই। এই ঠিক আছে ওকে। তো লগ ইন পেজ এখানে তো না সব কাটে দিচ্ছি। এই স্যার বাবা তো এই যে এটা আরেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে। রিপ্লেস দিলাম, লগ ইন চলে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখন লগ ইনের এখানে একটা লিখে রাখবো, লগ ইনে ক্লিক করলে রেজিস্টার যাবে, রেজিস্টারে ক্লিক করলে লগ ইন হবে। প্রত্যেকটা আমরা অথেন্টিকেশন সিস্টেমের কার্ডে দেখি না, তো আমাদের করতে হবে লগ ইনের কোডের নিচে চলে আসি, এই জায়গায় বাটনের নিচে বা উপরে দিয়ে দিলাম একটা অ্যাঙ্কর ট্যাগ, লিখে দিলাম অলরেডি। এটা কি লগ ইন? হ্যাঁ, লগ ইন রেজিস্টার না করে দেন। Don't have any account যদি না থাকে তাহলে আমরা কি করব, ইউআরএল ইউজার রেজিস্ট্রেশন দিছি, রেজিস্টার দিছি, ঠিক আছে ওকে। তো আমরা যদি রিপ্লেস দেই চলে আসছে, ক্লিক করলাম এখানে, অতটা এই জায়গায় আসছে কেন আসুক, তাতে কি বাস এটা একটা ডিবিতে ঢুকে দিই, div.mp3 আর ধরুন না এটাকে রেজিস্টার বসে দিই, রেজিস্টার ওকে। এখানে দিয়ে দিলাম আমরা লগ ইন পেজ, অ্যান্ড অ্যাকাউন্ট ক্লিক করলাম ওকে। তো এবার আমরা লগ ইনে আসি, ঠিক আছে। তো লগ ইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, নিলে সেটা গেট করবে, দেন অথেন্টিকেট করবে। তো সেম কাজ ভিউ থেকে কোডটা বাস কপি করে নিয়ে আসি, এখান থেকে এতটুকু কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করলাম, লাগবে কি ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে। এবার আমাদের অথেন্টিকেট চেক করব। তো জ্যাঙ্গোতে বিল্ড ইন অথেন্টিকেটের কিছু প্যাকেজ দিয়ে রাখছে, ঠিক আছে, বা ফাংশন বা মেথড দিয়ে বলুন দিয়ে রাখছে, সেটা কি ফ্রম django.config.auth ইম্পোর্ট অথেন্টিকেট দেন লগ ইন। এই দুটো জিনিস অথেন্টিকেট এবং লগ ইন, এবং লগ আউটের জন্য আছে লগ আউট। এই টোটাল তিনটা জিনিস বিল্ড ইন দিয়ে দেওয়া আছে। আমরা তাহলে কি ম্যানুয়াল করতেছি নাকি হচ্ছে বিল্ড ইন দিয়ে করতেছি, মানে আমরা যে ভ্যালিডেট করবো এগুলো সব বিল্ড ইন দিয়ে, এটার ভিতরে এখন বলে দিব তুমি ভ্যালিডেট করো এরা ঠিক কিনা, ও সেটা বললে আমাকে অ্যান্সারটা পাঠাবে, ঠিক আছে ওকে। তো এখন এখানে আসবো আমরা ইউজার ইকুয়াল না একটা ভেরিয়েবল, মানে আমি অথেন্টিকেট করে একটা ভিতরে রাখবো, ইউজার ইকুয়াল অথেন্টিকেট, আমরা অথেন্টিকেটকে কল করব, এখানে রিকোয়েস্ট দেবো, কমা দেব ইউজার নেম ইকুয়াল, এই যে ইউজার নেম এটা হলো মডেলের ইউজার নেম, কোথায় ইউজার নেম মডেলের, আর ইকুয়াল কোনটা যেটা আমি গেট করে রাখছি ইউজার নেম, দেন পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, ঠিক আছে। তো ও কী করবে, এটা অ্যান্সার দেয় ট্রু অথবা ফলস, কী দেয় ট্রু অথবা ফলস। ইফ ইউজার যদি ইউজার থাকে তাহলে কী করবে, আমরা লগ ইন করবো, না থাকলে লগ ইন করবো ওকে। তো কী করবো এখানে লগ ইন দেন রিকোয়েস্ট দেন ইউজার, ইউজার কোনটা, এই ইউজারকে আমি এখন পাঠিয়ে দিব, লগ ইন করে পাঠাবো, কোথায় পাঠাবো আমার যেই পেজে তাকে পাঠাতে চাই লগ ইন করার পরে, দেন রিটার্ন রিডিরেক্ট মানে হোম পেজে পাঠাবো, কোথায় হোম পেজ। তো আমরা একটা হোম পেজ একটা ফাংশন মনে করি, ডেপ হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রিকোয়েস্ট হোম ডট এসটিএমএল। কী করলাম আমরা এখানে, আমরা ফার্স্টে
ডেটা দুটো গেট করলাম, করার পরে যে বিল্ডিং অথেন্টিকেট মেথড আছে তাকে আমরা কল করলাম, এবং কল করার সময় তাকে করলাম পাস করে দিলাম কি রিকোয়েস্ট একটা আমাদের প্যারামিটার, তার সাথে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, আর ইউজার নেমের ভিতরে বলে দিলাম ইউজার নেম কোনটা, পাসওয়ার্ডের ভিতরে বলে দিলাম পাসওয়ার্ড কোনটা। এটা কিন্তু একদম সেম টু সেম এভাবে লিখতে হবে আপনাকে। ক্লিয়ার করার পরে সে এখানে একটা বুলিয়ান অ্যান্সার নিয়ে আসবে। তারপর সে এখন যদি কী হয়, এটার ভিতরে সে দেখো যে ভ্যালিডেট করে অ্যান্সার পাইলো, ইউজার এক্সিস্ট করতেছে, তাহলে অবশ্যই ডাটা আছে, ইফের ভিতরে আসবে, তাকে লগ ইন করবে, রিটার্ন করে হোম পেজে নিয়ে যাবে। আর যে এক্সিস্ট না করে তাহলে কি প্রিন্ট আপাতত ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে তো আমরা মেসেজ শো করাবো, আপাতত কি দিলাম প্রিন্ট ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তো এবার আমরা হোম পেজের পাথটা বানিয়ে ফেলি। হোম পেজ, ওকে। এবার ভিউতে আসি, তো হোমের জন্য যে হোম ডট এইচটিএমএল এখানে আসলাম, ওকে ঠিক আছে। এখন আমরা ডান চলে যাই এখানে। আর যেহেতু আমরা করছি রেজিস্টার কোড কপি করছি, আমাদের এইচটিএমএল কোনো ঝামেলা নাই, সব কিছু অলরেডি দেওয়া আছে, তাই না? আমরা এখানে দিলাম, তা আমরা ওই সময় কাকে করছিলাম রহিমকে, তাই না? রহিমকে লগ ইন করে ট্রাই করি। রহিম লগ ইন হবে কী মনে হয়, কেন হবে না? পাসওয়ার্ড এনক্রিপ্ট আমার হয় নাই, দেখেন দিলাম লগ ইন। আমার যখন টার্মিনাল চেক করি ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দিলাম মনে করেন করিম k@gmail.com। এত স্লো কেন, ঘুমিয়ে দিদি। করিম এবং 1 দিলাম, লগ ইন করলাম, ওয়েলকাম আসছে। এখন দেখেন ফার্স্টে আমরা যে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম এর সময় পাসওয়ার্ড এনক্রিপ্ট হয় নাই, পরে যাবো আপনাদের। আরেকটা বিষয়, যখন আপনি অথেন্টিকেশন ইউজ করবেন অ্যাডমিন প্যানেলকে একটা ব্রাউজার ওপেন করবেন আর নর্মালটাকে আরেকটা থাকে, কারণ ওইটা লগ ইন করলে এটা লগ আউট, এটা লগ আউট করলে ওটা লগ ইন। ঠিক আছে, তো এরকম আর কি, মানে একই সাথে অ্যাডমিন এবং ওইটা দুটো লগ ইন রাখতে পারবেন না আপনি। তা আমরা এটাকে আরেকটা ব্রাউজারে ওপেন করি, অ্যাডমিন ইউজার আসলাম, এই যে করিম করলাম, দেখেন পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়েছে, এরকম এনক্রিপ্টেড হয়ে যায়। আর এর আগেরটা কেন হলো না, কারণ ওখানে আমরা শুধু ক্রিয়েট দিছি, ক্রিয়েট ইউজার দিছি, দেই নাই। তো আমরা এই রহিমকে চাইলে কেল্লা ফতে করে দিতে পারি। ওকে, তো অথেন্টিকেট ডান। এখন দেখেন, এখন কে লগ ইন করলো আমি চাইলে তার কিছু ইনফরমেশন শো করাতে পারবো। তো যখন আপনি লগ ইন করেন, বা যখন আপনি লগ ইন মেথডটা অ্যাপ্লাই করবেন, তখন অটোমেটিক আপনার অথেন্টিকেট যে মডেলটা আছে ওই মডেল অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি কী পেয়ে যাবেন? অথেন্টিকেট যে মডেল বা ইউজার যে মডেলটা আছে, কোনটা সেটা ইউজার মডেলটা। আমরা তখন অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে কাস্টম ইউজার বানাবো, তখন সেটা মূল কথা লগ ইন করার পরে অথেন্টিকেট মডেলটা অ্যাক্সেস পেয়ে যাবেন। একবার আপনি চাইলে খুব ইজিলি ওই মডেলের ডাটা এখানে শো করতে পারবেন হোম পেজে। যেমন আমি অলরেডি লগ ইন করা আছে, তাই না? আমি তার ইউজার নেম শো করাবো, request.user.username, request.user.username। এবার যে আমরা এখানে আসি, এটা না আসছে, হ্যাঁ পাসওয়ার্ড আরেকটা লাইন দিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ এটাতে কী টাইপের হ্যাশ, হ্যাঁ না এটা কি আছে খেয়াল নেই। ওকে, তো এখানে আমাদের দেখেন কী হলো, আমরা যখন লগ ইন করলো অথেন্টিকেট মডেল মানে যে ইউজার মডেল যেই কোনো ডাটা আপনি এখন খুব ইজিলি শো করতেন কীর মাধ্যমে, request.user মধ্যে। কার মাধ্যমে? request.user দিয়ে আমরা অথেন্টিকেট মডেল অ্যাক্সেস করি, দেন ডট দিয়ে ওই মডেল যে ফিল্ড দরকার তাকে দেবেন। request.user এটা কি অথেন্টিকেট মডেলে অ্যাক্সেস করার ওয়ে, সেটা আপনি ভিউ থেকে করতে পারবেন, সেটা আপনি HTML পেজ থেকে করতে পারবেন। আমি চাইলে এখন এই যে হোম পেজের ভিতরে তার
ইমেলটা প্রিন্ট করতে পারবো। ইমেল ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ডট ইমেল, এখন প্রিন্ট দেই ইমেল, সে তো অলরেডি লগ ইন করা, তাই না? রিলোড দিলাম, আমি টার্মিনাল চেক দিই, ইমেল চলে আসছে, ক্লিয়ার। এখন আবার এই অথেন্টিকেট মডেলের মাধ্যমে আপনি অন্য মডেল থেকে ডাটা আবার নিয়ে আসতে পারবেন, তো হলো পরের কাজ। তো কী করলাম এখানে আমরা ফার্স্টে করছি রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার ওয়েটা তো জানি, রেজিস্ট্রেশন করার জন্য নর্মাল আমরা যেভাবে ডাটা ক্রিয়েট করি সেম ওয়ে, কোনো চেঞ্জ নেই, জাস্ট একটু পার্থক্য। ক্রিয়েট ইউজার পরিবর্তে ক্রিয়েটের পরিবর্তে ক্রিয়েট ইউজারটা দেবো। আর এখানে আমরা পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা চেক করলাম। হ্যাঁ, আমরা আরও ভ্যালিডেশন করবো ইউজার অলরেডি এক্সিস্ট করে কিনা, সেম ইউজার। দেখেন আমি যখন সেম ইউজার নেম দিয়ে একটা ইউজার ক্রিয়েট করি আমার একটা এরর দেবে। আচ্ছা, আমরা লগ আউটটা মেথড দিয়েই লগ আউট করবো, ঠিক আছে? এমনি যাবো না। ডেফ লগ আউট পেজ, লগ আউট ও কি কোনো পেজকে রিটার্ন করবে? করবে না, তাই না? ও জাস্ট একটা মেথড, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু এটা কোনো পেজকে রিটার্ন করবে না, তাহলে এটা কি জাস্ট রিডিরেক্ট করে কোথায় পাঠাবো আমরা সেটা, ডিলিটের মতো তো রিটার্ন রিডিরেক্ট কোথায় পাবো? লগ ইন লগ ইন পেজ, ক্লিয়ার? ওকে, তা আমরা লগ ইন পেজে আসলাম। আসার পর এখন আমাদের কাজ হলো যেটা, এই যে লগ আউটকে ইউআরএল অ্যাড করো, কোথায় কোথায়, এখানে। আমরা লগ আউট ইম্পোর্ট করছি না, ওটা বলতে পারি। ও হ্যাঁ, ভুলে গেছি, লগ আউট নাম ভুল। হ্যাঁ, লগ আউট। ওকে, তো লগ আউটের জন্য এখানে যেটা করতে হবে, লগ আউট প্লাস রিকোয়েস্ট। লগ আউট দিয়ে ব্যাকেটে কি দেবো? রিকোয়েস্ট, তাহলে তার সেশন শেষ, অটো ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার? কুকি কিভাবে লোকাল স্টোর করতেছে? হ্যাঁ, ডেটাগুলোকে লোকাল স্টোরেজ স্টোর করে জানো? লোকাল স্টোরেজে ওর নিজস্ব যে ডাটাবেস এখানে দেখেন একটা ব্রাউজারের যে ব্রাউজার ডাটাবেস আছে, লোকাল স্টোরেজে রাখতেছে না, নিজস্ব ডাটাবেসে যেটা ওখানেই থাকে আই থিঙ্ক। ওকে, এখন লগইন পেজে ক্লিক করবো লগ গাড়ি ঘুমিয়ে গেছে। লগ আউট আসছে না, জাস্ট ক্লিক করলাম, লগ ইন আসছে। এখন আবার ব্যাগে গেলাম, ব্যাগে এসে পড়ছে না, আবার আসলো, রিফ্রেশ দিলাম, অ্যানোনিমাস ইউজার। আচ্ছা, এটা অ্যানোনিমাস ইউজারটা কেন, এটা আমি পরে বলতেছি। এগুলো গিয়ে এখান থেকে আসছে, এটাও বাদ দিলাম। দেখেন রিফ্রেশে লগ ইন পেজ আমার কাজ করতেছে না, আমি তো হোম পেজ আসলো না। লগ আউট করার পরে কি হোম পেজে আসার কোনো পারমিশন থাকা উচিত না, থাকা উচিত না। তার জন্য এখন আছে লগ ইন রিকোয়ার্ড, ঠিক আছে? লগ ইন রিকোয়ার্ড মানে লগ ইন রিকোয়ার্ডটা কি, আপনার ও চেক করে ইউজারটি অথেন্টিকেট কি অথেন্টিকেট না। যদি অথেন্টিকেট করা না হয় তাহলে তাকে ব্লক করে দিবে, তাকে লগ ইন পেজে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এই সেটা from django.config. অ্যাট দ্য রেট সাইন দিয়ে যে ফাংশনকে আমি লগ ইন করা ছাড়া অ্যাক্সেস করতে দেবো না, তার উপরে তাকে বসাই দেবো। আর সেটিংয়ে একটু কাজ করা লাগবে, এখানে এসে দিব লগ ইন ইউআরএল, একদম সেম টু সেম যেভাবে লিখছি। এখন কোথায় পাঠাবো? লগ ইন পেজ, না এই যেটা নেম প্যারামিটার কপি করে পেস্ট। এখন যদি রিপ্লেস দেই, হোম পেজ অটোমেটিক লগ ইন পেজ নিয়ে গেছে। এখন তো হোম পেজ যাওয়ার ট্রাই করি, আর হোম পেজ যে ভুলও যাবে না, নো ওয়ে। আমি যে এখন হোম পেজও দিই অটো লগ ইন, কারণ কি আমি রেস্ট্রিকশন লাগিয়ে দিছি, লগ ইন রিকোয়ার্ড বলছি, কী বলছি? লগ ইন রিকোয়ার্ড। ও কী করে, ও চেক করে যে ইউজারটা অথেন্টিকেট কিনা, সে কি লগ ইন করা আছে কিনা। আর যদি সেটা লগ ইন করা না হয় তাহলে তাকে কোথায় পাঠাবে? এই যে লগ ইন ইউআরএল দিয়ে এখানে পাঠিয়ে দেবে। এটা ছিল ওভারঅল আপনাদের কাজ, অথেন্টিকেশন শেষ, ক্লিয়ার? তো আপনারা
এটা বাসায় প্র্যাকটিস করবেন। জি ভাই, জি ভাই। আজকের মতো শেষ এখানেই। এটা দুধবা হ্যাঁ আরেকটা অথেন্টিকেশন বাকি আছে From abstract. Side by দুটো দুটো মডেল আছে, একটা বেস মডেল, একটা abstract বেস।